হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইংলিশ মিন্ট একাডেমি চ্যানেল। আগের ভিডিওতে তোমাদের আমি টেন্স অফ ভার্বস এর প্রেজেন্ট টেন্স বুঝিয়েছি। আজকে আমি তোমাদের পাস্ট টেন্স বোঝাবো। চলো আমরা পাস্ট টেন্স দিয়ে শুরু করি। পাস্ট টেন্স কি? আমি শুরুতে আগের ভিডিওতে বলেছি, তবু আজকে একটু বলে দিই। পাস্ট টেন্স হলো ভার্ব নিষ্পন্ন হয়েছে যে সময়টায়, সেই সময়টা অতীত হয়ে গেছে। যেমন আমি আগের ভিডিওতে তোমাদের প্রেজেন্ট টেন্স শিখিয়েছি, তাহলে আগের ভিডিওতে তোমাদের কি শেখালাম? যখন প্রশ্ন করা হবে পাস্ট টেন্স শুরু হয়ে গেল, তখন উত্তর হবে যে আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স শিখলাম। ঠিক আছে, এই হচ্ছে পাস্ট টেন্স। আবার বলছি, ভার্ব নিষ্পন্ন হয়েছে যে সময়, সেই সময়টা যখন পাস্ট আউট হয়ে অতীত হয়ে যায়, তখনই সেটাকে আমরা পাস্ট টেন্স বলি। এবার তার রকম ফের আছে, মানে কত রকম, তার নাম কি সেটা এখন বলবো। পাস্ট টেন্স, দেখো পাস্ট টেন্স তো ভার্ব নিষ্পন্ন হয়েছে, সেই সময়টি পাস্ট হয়ে গেছে, এটাই আমি তোমাদের বলছি, গত হয়ে গেছে। যেমন ধরো কি বললাম, উই মানে আমরা প্রেজেন্ট টেন্স শিখলাম, তাহলে লার্নড। ঠিক আছে, আমরা শিখলাম, লার্ন, এই জায়গায় তোমরা লার্ন তো লিখতে পারো, এটি বোথ আর কারেক্ট। ঠিক আছে, দুটোই পাস্ট টেন্স। কার পাস্ট টেন্স? লার্নের পাস্ট টেন্স, LEARN। লার্নের পাস্ট টেন্স লার্নড হতে পারে, লার্নডও হতে পারে। আচ্ছা, উই লার্নড বা লার্নড প্রেজেন্ট টেন্স, PRESENT, প্রেজেন্ট টেন্স, এটি হলো। তারপরে আরও কথা থাকতে পারে, কিন্তু এই অবধি একটা মিনিং এসে গেছে। এবার দেখো এইখানে কি দেখার আছে। প্রথমত ভার্ব, এটি ভার্ব এখানে পাস্ট ফর্মে আছে। ভার্ব এখানে পাস্ট ফর্মে আছে, অর্থাৎ আমরা এইভাবে লিখি PV2, মানে প্রধান যে ভার্ব, এখানে তুমি শুধু ভিও লিখতে পারো। ভার্ব এর পাস্ট ফর্ম, কি ফর্ম? পাস্ট ফর্ম অফ ভার্ব, পাস্ট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, এটা প্রধান বিষয় মনে রাখতে হবে। একটি সেন্টেন্স দেখিয়ে তুমি প্রথমেই বুঝতে পারছো যে এটি পাস্ট ইনডেফিনিট। কিভাবে? প্রথমে একটি সাবজেক্ট, তারপরেই দেখছো যে ভার্বের পাস্ট ফর্ম। কিন্তু এটি অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায়, যদি ইন্টারোগেটিভ হতো তাহলে কিন্তু এই ফরমেশন তখন আসে না। প্রথমে তখন অক্সিলারি ভার্ব থাকতে পারে, মোডাল থাকতে পারে, WH ওয়ার্ড থাকতে পারে, হ্যাঁ, তারপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। এখন যেটা তোমরা শিখবে সেটা হলো সাবজেক্টের পরে অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব পাস্ট ফর্মে থাকবে। আর অর্থের দিক থেকে বিচার করলে কি বুঝতে পারছি, যে ভার্বটি কমপ্লিট হয়েছে, নিষ্পন্ন হয়েছে যে সময়ে, সেই সময়টি আমার গত, মানে পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে। এবার আরেকটি সেন্টেন্স তোমাদের সামনে লিখি। উই ওয়ার লার্নিং প্রেজেন্ট, আমি সংক্ষেপে লিখি PR ফর প্রেজেন্ট টেন্স। এই যে কথাটি লিখলাম, এখানে দেখো, এখানে একটি ভার্ব, বি ভার্বের পাস্ট ফর্ম, ওয়ার প্লুরাল যেহেতু, সাবজেক্ট, বি ভার্বের পাস্ট ফর্ম,
আর এখানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। যখন এরকম গঠন থাকে, এবার এই ওয়ার্ডটা কি বললাম, বি ভার্বের পাস্ট ফর্ম, মানে ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু এগুলোকে বলা হয় এই সমস্ত ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বের পাস্ট ফর্ম AV2। তো মনে রাখার বিষয় হচ্ছে অক্সিলিয়ারি ভার্বের পাস্ট ফর্ম এবং তারপরে প্রেজেন্ট পার্টিসিপল, এই যে ফরমেশনটি, এখানে ছিল সাবজেক্ট V2, এখানে হচ্ছে সাবজেক্ট প্লাস AV2 প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। কেমন? অর্থাৎ সাবজেক্টের পরে বি ভার্বের পাস্ট ফর্ম তার পার্সন অনুযায়ী বসবে, নাম্বার এটা হচ্ছে প্লুরাল নাম্বার, ফার্স্ট পার্সন, এখানে ওয়ার বসে, এরপরে প্রেজেন্ট পার্টিসিপল। তো সেই সেন্টেন্সকে আমরা অবশ্যই পাস্ট বলবো। লক্ষণীয় হচ্ছে এই যে ভার্ব, যেখানে মেন ভার্বটি আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল, সেখানে তার আগে একটি অক্সিলারি ভার্ব এলো, কিন্তু সেটিও পাস্ট ফর্মে, তাহলেও সেটি পাস্ট টেন্স। এরপরে একটি সেন্টেন্স লিখি। আচ্ছা, আমরা আগে এই দুটোর নাম জেনে নিই। এই যেখানে এরকম স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 এবং সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, তখন তাকে আমরা বলবো পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, বুঝলে? আর যেটির ক্ষেত্রে সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম এবং তারপরে প্রেজেন্ট পার্টিসিপল, তখন সেটিকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। এই হচ্ছে আমাদের পাস্ট টেন্সের দুটো ফরমেশন, দুটো রূপ। এরপরে পাস্ট টেন্সের আর কি কি পরিচয় বা আর কি প্রকার আছে সেটা আমি তোমাদের দেখাই। এরপরে দেখো, পাস্ট টেন্সে অনেক অতীত যখন হয়, অনেক অতীত, তখন তার নাম হচ্ছে পাস্ট পারফেক্ট। এই পাস্ট পারফেক্ট নামটা তো লিখে ফেললাম, তাহলে উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি আমরা। যেমন উই হ্যাড লার্নড কি শিখেছিলাম অনেক আগে, উই হ্যাড লার্নড parts of speech, parts of speech। কেমন? উই হ্যাড লার্নড পার্টস অফ স্পিচ, আমরা পার্টস অফ স্পিচ শিখেছিলাম অনেক আগে। তো এখানে ফরমেশন সাবজেক্ট, তারপরে একটি হ্যাড অক্সিলারি ভার্ব, তারপরে প্রিন্সিপাল ভার্বের কি আছে PV3, প্রিন্সিপাল ভার্বের এটি থার্ড ফর্ম, লার্ন, লার্নড, লার্নড। তো তারপরে ধরো আর যা আছে থাকলো। তো আমরা এই যে আর যা আছে মানে এটা কমপ্লিমেন্ট বা এখানে অবজেক্ট, পার্ট অফ স্পিচ, এটা ক্লজ অবজেক্ট, ফ্রেজ অবজেক্ট। তো এখানে দেখো উই হ্যাড লার্নড, সাবজেক্ট হ্যাড, এটি হচ্ছে অক্সিলারি ভার্ব এখানে। এই অক্সিলারি ভার্বটিও কিন্তু পাস্ট, হ্যাভের পাস্ট হচ্ছে হ্যাড, হ্যাভ, হ্যাড, হ্যাড, বা হ্যাজও হতে পারে, হ্যাজেরও পাস্ট টেন্স হ্যাড, হ্যাড। এখানে আমরা উই
সাবজেক্ট থেকে জানি উই এর পাশে হ্যাভ বসে, এই হ্যাভ তার পাস্ট টেন্স হ্যাড। তাহলে যখন আমরা দেখছি যে অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সে, তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল, কি পাস্ট পার্টিসিপল PP3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। তো যখন এরকম থাকি, এর আগেটা তোমরা দেখেছো AV2 প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, এখন দেখলে AV2 প্লাস পাস্ট পার্টিসিপল, তো তখন আমরা সেটিকে বলবো পাস্ট পারফেক্ট টেন্স। এই ধরনের সেন্টেন্সকে আমরা অনেক সময় আরেকটু পরিষ্কার ধারণাতেই পেয়ে যাই। কীরকম? সেখানে আমাদের এই সেন্টেন্সগুলোর সঙ্গে পাস্ট ইনডেফিনিট যুক্ত থাকে। যেমন উই হ্যাড লার্নড পার্ট অফ স্পিচ, কিন্তু কার আগে শিখেছিলাম? টেন্সের আগে। তাহলে বিফোর উই লার্নড টেন্স, বিফোর উই লার্নড টেন্স। এখানে দেখো উই হ্যাড লার্নড পার্টস অফ স্পিচ বিফোর উই লার্নড টেন্স। মূল বিষয় এইখানে দেখো, এইটি হচ্ছে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এটি হলো পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। আর এইখানে দেখো সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস প্রিন্সিপাল ভার্বের থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল। যখনই অক্সিলারি ভার্বের পরে একটা পার্টিসিপল এসে যাচ্ছে, তখনই সেটি অন্য নামে অভিহিত হচ্ছে। যেখানে প্রেজেন্ট পার্টিসিপল সেটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, আর যেখানে পাস্ট পার্টিসিপল সেটি পাস্ট পারফেক্ট হলো। অবশ্যই উভয় ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পাস্ট ফর্ম হতে হলো। এবং বিফোর এইটিকে চিহ্নিত করো, আমি আন্ডারলাইন করেছি দেখো, বিফোরের আগে সর্বদাই পাস্ট পারফেক্ট টেন্স হয়। উল্টোভাবেও বলতে পারো, পাস্ট পারফেক্ট টেন্স সর্বদাই বিফোরের আগে, আর বিফোরের পরে তাহলে কে বসে বা কোন টেন্স বসে? পাস্ট ইনডেফিনিট টেন্স বসে। এবার কথাটিকে গুছিয়ে নাও। অতীতে হয়ে যাওয়া কোনো কাজ, অতীতে হয়ে যাওয়া কোনো কাজ যদি আরও একটি কাজের পূর্বে শেষ হয় বা শুরু হয়, এবং এখানে দেখো শুরু হয়েছে, যেমন মানে উই স্টার্টেড, হ্যাঁ, উই স্টার্টেড ওয়াকিং বা লার্নিং, উই স্টার্টেড লার্নিং বিফোর we had started learning before you started. তোমরা শুরু করার আগে আমরা শুরু করেছিলাম। We had started learning before you started. অর্থাৎ ভার্ব নিষ্পন্ন হবে অতীতে দুটো, তার মধ্যে একটি আরেকটির আগে। যেটি আগে হলো সেটি পাস্ট পারফেক্ট টেন্স, যেটি পরে হলো সেটি পাস্ট ইনডেফিনিট। যদি আবার এরকম হয় যে বিফোরের জায়গায় আমি আফটার বসালাম, কেমন? দেখো, বিফোরের জায়গায় আফটার এটি বলেছি, তাহলে চিত্রটি পুরো উল্টো হবে। কেমন? উই learned tense, ঠিক আছে, after we had learned কি part of speech। দেখো, উই হ্যাড লার্ন,
উই হ্যাড লার্নড পার্টস অফ স্পিচ। বক্তব্য একই। আবার দেখো এখানে উই লার্ন টেন্স, এখানেও দেখো উই লার্ন টেন্স। বক্তব্য উভয় ক্ষেত্রে একই, শুধু সেন্টেন্স যখন আলাদা হয়ে গেল, ফরমেশন যখন আলাদা হয়ে গেল, তখন এদের অবস্থানের পরিবর্তন হলো। কি ফরমেশন? বিফোরের পরিবর্তে আফটার ব্যবহার হলো। মানেটা কি দাঁড়ালো? অর্থটা কি দাঁড়ালো? দাঁড়ালো আমরা পার্টস অফ স্পিচ শেখার পরে, আমরা পার্টস অফ স্পিচ শেখার পরে আমরা টেন্স শিখলাম। এই যে বিফোর আর আফটার ব্যবহারের জন্য ফরমেশনের চেঞ্জ, সেইটিকে লক্ষ্য রাখবে। কি লক্ষ্য রাখবে? পাস্ট পারফেক্ট টেন্স সব সময়ই বিফোরের আগে আফটারের পরে, বিফোরের আগে আফটারের পরে। আবার দেখো বিফোর মানে কি বাংলায়? আগে। আফটার মানে কি? পরে। তোমরা যদি শুধু এ দুটোর অর্থ মনে রাখো, তার সঙ্গে অবস্থানের সম্পর্ক একই। বিফোর মানে আগে, পাস্ট পারফেক্ট টেন্স আগে, বিফোরের আগে। আফটার মানে পরে, পাস্ট পারফেক্ট টেন্স পরে, আফটারের পরে। ঠিক আছে? আর তার অপোজিটটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত পাস্ট পারফেক্ট টেন্সে কী শিখলাম? প্রথমত শিখলাম যে সাধারণ অতীতের চেয়ে বেশি অতীত হলে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। আর কি শিখলাম? অতীতে নিষ্পন্ন হয়ে যাওয়া দুটি ভার্বের মধ্যে যেটি পূর্বে, আরেকটির পূর্বে নিষ্পন্ন হবে সেটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। সেক্ষেত্রে দ্বিতীয়টি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। কেমন? এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে আমরা যে টেন্সটি শিখব তার নাম হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কি বললাম? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো ঠিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটিকে একটু চিন্তা করো। আমরা কি শিখেছি ওখানে? যে কাজ বর্তমানে অনেক আগে শুরু হয়েও এখনও চলছে, এর অতীত ভাবো। যে কাজটি অতীতে অনেক আগে শুরু হয়েও বেশ কিছুক্ষণ ধরে চলছিল এবং অতীতেই তা নিষ্পন্ন হয়েছে। কেমন? আবার বলি, যে ভার্ব অতীতে শুরু হয়ে একটা দীর্ঘ সময়, একটা স্প্যান অফ টাইম, ঠিক আছে, বা একটা লং পিরিয়ড অফ টাইম ধরে চলছিল, তারপরে নিষ্পন্ন হয়েছে বা সমাপ্ত হয়েছে, এই যে টেন্স অফ ভার্ব এখানে, সেটির নামই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো আমরা পার্টস অফ স্পিচ শেখা শুরু করেছিলাম, কদিন শিখে সেটা একটা জায়গায় শেষ করেছি, তাহলে ওই যে কাজটুকু সেটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা একটা এক্সাম্পল লিখি। ইংরাজিতে ধরো ওই আমাদের কথাটিকেই লিখছি, উই হ্যাড বিন লার্নিং parts of speech from last, মনে করো আমরা 20 জুন থেকে শিখছি, 20th, এখানে আমি অঙ্কে লিখলাম তাড়াতাড়ির জন্য, জুন টু মনে করো 30th জুন পর্যন্ত আমরা শিখেছি। 30th জুন। এই যে আমরা 30 তারিখে শেষ করেছি আমাদের শেখা, কিন্তু শুরু করেছি 20 তারিখে।
সেম মান্থ। তো এখানে বিষয়টা এইটা যে একটা সময়, দীর্ঘ সময়, যে কাজটি 20 তারিখে শুরু হয়েছিল সেই কাজটির সময় 20 তারিখ, এখানে ডেট দেওয়া আছে, টাইমও দেওয়া থাকতে পারে। তো যে তারিখে শুরু হলো সেখান থেকে 10 দিন ধরে, প্রায় 20 তারিখে শুরু হলে 30 তারিখে শেষ, 11 দিন। এই যে লং টাইম, লং পিরিয়ড অফ টাইম, এই সময়ে কি হয়েছে, একটি কাজ রানিং ছিল, লার্নিং, প্রেজেন্ট পার্টিসিপল। দেখো ফরমেশনটি লক্ষ্য করো, সাবজেক্ট প্লাস এখানে হ্যাড, আর অর্থাৎ এখানে AV2, এটি হচ্ছে বি ওয়াজ বিন, তার এখানে থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল, এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ বি ভার্ব। ঠিক আছে, কি বলেছি, বি ওয়াজ বিন, এই যে বিন সেটি এখানে। তো এখানে বিনটাই কিন্তু মূল ভার্বের জায়গা নিয়ে নিয়েছে। হ্যাড এখানে অক্সিলারি ভার্ব, লার্নিং এখানে পার্টিসিপল ফরমেশনে আছে। কেমন? তো যাই হোক, আমরা মানের দিক থেকে প্রথমে বুঝেছি, এবার ফরমেশনের দিক থেকে দেখো, যখন এরকম থাকবে, কি থাকবে, সাবজেক্ট, তারপরে একটা হ্যাড, তারপরে একটি বিন, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, তখনই সেটি হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেমন? এইভাবে বুঝতে হবে। মনে রাখার জন্য তোমাকে এই ফরমেশনটা এইভাবে মনে রাখতে হবে। কাজটি অনেক আগে শুরু হয়েছে, অনেক আগে শেষ হয়েছে, কিন্তু একটা দীর্ঘ সময় ধরে চলছিল। শেষ হওয়াটা অনেক আগে নাও হতে পারে, কিন্তু শুরু হওয়াটা অনেক আগে। এটি যদি গতকালকেও শেষ হতো তবু দীর্ঘ সময় ধরে চলছিল, তাই আর গতকাল শেষ হয়েছে, অর্থাৎ শেষ হওয়াটা পাস্ট হলেই হলো। তাহলে জানবে যে শুরু এবং শেষ দুটোই অতীত হয়ে গেছে, মাঝে একটা স্প্যান অফ টাইম ছিল, একটা দীর্ঘসূত্রতা ছিল, দীর্ঘ সময় ধরে চলেছিল। আর সেই কন্টিনিউয়াস সময়টা কি, উই হ্যাড বিন লার্নিং, সেই কন্টিনিউয়াস সময়টা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বলি, শুরু এবং শেষ দুটোই অতীত হয়ে গিয়েছে, কিন্তু শুরু এবং শেষের মধ্যে একটা স্প্যান অফ টাইম ছিল, একটা দীর্ঘ সময় ছিল। এবং সেক্ষেত্রে ফরমেশনের দিক থেকে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন এবং ভার্বের সঙ্গে মানে প্রেজেন্ট ফরমেশনের সঙ্গে আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে যদি বলি যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো, তাহলে বলবো যে সেন্টেন্সে আমরা দেখব যে ভার্ব নিষ্পন্ন হয়েছে অতীতে, শুরু হয়েছিল তারও আগে, এবং মাঝখানে সেটা কন্টিনিউ ছিল একটা দীর্ঘ সময় ধরে। তারপরে ফরমেশনে কিভাবে শিখব, ফরমেশনে দেখব সাবজেক্টের পরে একটা হ্যাড, বিন এবং প্রেজেন্ট পার্টিসিপল। মনে থাকবে? আবার বলছি, সাবজেক্টের পরে হ্যাড, তারপরে বিন, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ এই সেন্টেন্সের যে ভার্ব, তার টেন্স অফ ভার্ব হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এরপরে আমরা যে ধারণা পেলাম পাস্ট টেন্স সম্পর্কে, সেটি নিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাচ্ছি যে পাস্ট টেন্স 4 প্রকার পেলাম। আমি এর আগের ভিডিওতেও বলেছি যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্রত্যেকটিরই 4টি করে ভাগ আছে, এবং প্রত্যেকটিরই একই নাম, সেটি হলো ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। শুধু এদের শুরুতে বসে যাবে, মানে বলতে হবে, প্রেজেন্ট হলে প্রেজেন্ট বলতে হবে, পাস্ট হলে পাস্ট বলতে হবে, ফিউচার হলে ফিউচার বলতে হবে। তো পাস্ট টেন্সে আমরা কি শিখলাম, পাস্ট ইনডেফিনিট শিখলাম, পাস্ট কন্টিনিউয়াস শিখলাম,
পাস্ট পারফেক্ট টেন্স শিখলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস শিখলাম। কেমন? এই চারটি যে প্রকার, তার আমরা কি ফরমেশন পেলাম? স্ট্রাকচারাল যে ফরমেশন, স্ট্রাকচারাল যে ওয়েতে চিনব আমরা, সেটি হলো পাস্ট ইনডেফিনিটে আমরা বলেছি সাবজেক্ট প্লাস PV2। এখানে বলেছি আমরা পাস্ট কন্টিনিউয়াসে সাবজেক্ট প্লাস AV2 প্লাস প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল। আর পাস্ট পারফেক্টে আমরা কি শিখেছি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। আর পাস্ট পারফেক্টে আমরা কি শিখলাম? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে একটু কম্পেয়ার করো, তোমরা দেখো সহজেই মনে রাখতে পারবে। কি কম্পেয়ার? দেখো প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্সেই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বিরাজ করে, থাকবে তারা। আর কন্টিনিউয়াস টেন্সে পার্টিসিপলের আগে অক্সিলারি ভার্ব অবশ্যই থাকে, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় অতিরিক্ত হিসেবে বিন যুক্ত হয়, যেটি সাধারণ কন্টিনিউয়াস টেন্সে থাকে না। এটি তো অক্সিলারি ভার্ব, এটি এখানে প্রিন্সিপাল ভার্বের ভূমিকায় এসেছে থার্ড ফর্মে, কিন্তু এটি হচ্ছে পার্টিসিপল, এটিও পার্টিসিপল। আর সিম্পলে কি? সিম্পলে শুধু ভার্বের সেকেন্ড ফরমেশন। আর পারফেক্টে কি? পারফেক্টে হচ্ছে এই জায়গা প্রেজেন্ট পার্টিসিপল হয় না, পাস্ট পার্টিসিপল হয়। এই হচ্ছে মনে রাখার জন্যে এই বিষয়গুলো, ছোটোখাটো বিষয়গুলো মনে রাখতে হবে যে পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল, কিন্তু দুটো কন্টিনিউয়াস টেন্সে মানে সাধারণ কন্টিনিউয়াস টেন্সে আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল। পার্থক্য এখানে হচ্ছে সাধারণ কন্টিনিউয়াস টেন্সে AV2 আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাড প্লাস বিন, হ্যাড বিন বসে। আর এবার আসি শুরুর জায়গায়, সেটি কি? ইনডেফিনিট টেন্সে। ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, প্রিন্সিপাল ভার্বে। এই হচ্ছে আমাদের ফরমেশন অফ পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সের চারটি ভাগ: পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করছি খুব ভালো বুঝতে পারছো। তাহলে এবার একটু ডেফিনেশনটার দিকে যাও। ভার্ব নিষ্পন্ন হয়েছে যে সময়, সেটি অতীত মানেই পাস্ট টেন্স। এইবার সাধারণভাবে যে কাজ অতীতে নিষ্পন্ন হয়েছিল বা হলো, সেটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আর যে কাজ অতীতে শুরু হয়েছিল এবং শেষ হয়েছে, কিন্তু সেখানে কোনো দীর্ঘ স্প্যান অফ টাইম ছিল না, সেটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটির ক্ষেত্রে কিন্তু শেষ হওয়ার ব্যাপারটি নাও থাকতে পারে। যেমন আমি যখন রাস্তায় যাচ্ছিলাম তখন তুমি দৌড়চ্ছিলে, তো দৌড়চ্ছিলে সেটির ক্ষেত্রে তো শেষ হওয়ার ব্যাপার নেই, ইউ আর রানিং। সেখানেও কিন্তু মূল বিষয় হচ্ছে অতীতে কোনো কাজ চলছিল। ঠিক আছে, অতীতে মানে ভার্ব শুরু হয়ে সেটা রানিং ছিল, কন্টিনিউ ছিল, সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতে, একটু বেশি অতীতে যে কাজ নিষ্পন্ন হয়েছিল, যে ভার্ব নিষ্পন্ন হয়েছিল একটু বেশি অতীতে, সাধারণ অতীতের চেয়ে একটু বেশি অতীতে, সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর এর ক্ষেত্রে আরেকটি বলেছি যে অতীতে
একসঙ্গে দুটি কাজের উল্লেখ থাকবে। এর মধ্যে একটি আরেকটির আগে শেষ হবে বা নিষ্পন্ন হবে, আর অন্যটি তারপরে। যেটি বেশি আগে শেষ হলো সেটি হচ্ছে, বা অপেক্ষাকৃত আগে শেষ হলো সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটি তারপরে শেষ হলো সেটি হয় পাস্ট ইনডেফিনিট। আর এরপরে যেটি থাকলো সেটির ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বোঝাতে গিয়ে কি বলবো, অতীতে যে কাজ শুরু এবং শেষ দুটোরই উল্লেখ থাকবে, কিন্তু মাঝখানে একটা স্প্যান অফ টাইম থাকবে, একটা দীর্ঘ সময়ের উল্লেখ থাকবে, তখন সেটি হবে, উল্লেখ থাকবে বলতে কি, সেটি কন্টিনিউয়াস চলছিল ওই সময় ধরে, সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এবারে আমি তোমাদের প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের কনজুগেশন অফ ভার্ব দেখাই, যাতে তোমাদের মেমোরিতে প্রেজেন্ট আর পাস্ট যা শিখলে এ পর্যন্ত খুব সুন্দরভাবে গেঁথে থাকে। কেমন? এটা আমরা চলো লার্ন ভার্ব দিয়েই করি, LEARN, এই ভার্বটি দিয়ে আমরা শিখি। আমরা প্রেজেন্ট এবং পাস্ট, PRESENT, প্রেজেন্ট এবং পাস্ট দুটোর ক্ষেত্রেই আমরা যে ভাগটা পাচ্ছি, প্রথমে কি পাচ্ছি, আমরা পাচ্ছি ইনডেফিনিট। ঠিক আছে, প্রথমে পাচ্ছি, তারপরে পাচ্ছি কি, তারপরে পাচ্ছি কন্টিনিউয়াস, তারপরে পাচ্ছি পারফেক্ট। ঠিক আছে, তারপরে পাচ্ছি পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দেখো, সাবজেক্ট মনে করো উই, তাহলে উই লার্ন, সেটি এখানে এসে হয়ে যাবে উই লার্নড। কন্টিনিউয়াস টেন্সে উই আর লার্নিং, এখানে এসে হবে উই ওয়ার লার্নিং। এখানে এসে পারফেক্ট টেন্স প্রেজেন্টে হবে উই হ্যাভ লার্নড, সেটি পাস্টে গিয়ে হবে উই হ্যাড লার্নড। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এসে এখানে হবে উই হ্যাভ বিন লার্নিং ফর 5 days। এখানে হচ্ছে উই হ্যাড বিন লার্নিং ফর 5 days। দেখো, কম্পেয়ার করো, কি সুন্দর। সাবজেক্ট তো সব উই আছে, অর্থাৎ সাবজেক্ট এখানে টেন্সের উপর প্রভাব ফেলে না। এবার ভার্বের ফরমেশন দেখো, এটি PV1, এটি PV2, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম। এরপরে দেখো কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের ফরমেশন, অর্থাৎ AV1, আর তারপরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল।
আর এখানে দেখো AV2 আর প্রেজেন্ট পার্টিসিপল, অক্সিলারি ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম, আর এটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এরপরে দেখো পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ হ্যাজ বসে প্রেজেন্ট টেন্সে। তো এটি হচ্ছে, এটি হ্যাভ হ্যাজ দিয়ে বোঝো, এটি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটি হচ্ছে পাস্ট ফর্ম। অক্সিলারি ভার্ব হিসেবে এটি হচ্ছে AV1, এটি AV2, কিন্তু আমরা এটাকে মনে রাখার জন্য এভাবেই শিখব যে হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল, হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল। দেখো এই দুটোর মধ্যে একই মিল, এটিও পাস্ট পার্টিসিপল, আবার এটিও পাস্ট পার্টিসিপল। এখানে দেখো হ্যাভের সঙ্গে কিন্তু একটি বিন যুক্ত হয়েছে, এটি প্রেজেন্ট ফর্ম, এটি কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম, বি ওয়াজ বিন, কেমন? তারপরে আবার প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব, সেটা হচ্ছে লার্ন প্রিন্সিপাল ভার্ব, সেটির সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। এখানেও দেখো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে। আর তার আগে কি? তার আগে দেখো এখানেও বিন, এখানেও বিন, শুধু হ্যাভ বদলে গিয়ে হ্যাড হয়েছে। এইভাবে মনে রাখবে। তাহলে আমরা যদি কথায় বিষয়টি বলি তাহলে কি বলবো, যে প্রেজেন্ট টেন্সে ইনডেফিনিটের ক্ষেত্রে, হ্যাঁ, প্রেজেন্ট টেন্সে ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে, ভার্ব পাস্ট টেন্সের বেলায় গিয়ে পাস্ট ফর্মে থাকে। কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট টেন্সের বেলায় ভার্ব পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে থাকে, প্রেজেন্ট হোক আর পাস্ট হোক উভয় ক্ষেত্রেই প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে থাকে। আর তার আগে অক্সিলারি ভার্ব প্রেজেন্টের বেলায় প্রেজেন্টের ফর্মেই থাকে, বি ভার্বের রূপ, অ্যাম ইজ আর তার যে কোনো একটি, যেটি বসবে সাবজেক্ট অনুযায়ী। পাস্ট টেন্সের বেলায় একই রকম, বি ভার্বের পাস্ট ফর্ম সাবজেক্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়্যার বসবে। এবার পারফেক্ট টেন্সে এসো। পারফেক্ট টেন্সে প্রেজেন্টের বেলায় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, পাস্টের বেলায়ও মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তফাৎ শুধু অক্সিলারি ভার্ব হিসেবে যে বসছে সে হ্যাভ প্রেজেন্টের বেলায়, পাস্টের বেলায় হ্যাভের পাস্ট রূপ হ্যাড। আচ্ছা, অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে যাকে আমরা পাচ্ছি তার পাস্ট ফর্ম দেখলেই তাকে আমরা পাস্ট বলতে পারছি। কন্টিনিউয়াস পারফেক্ট গেল। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় দেখো এখানে হ্যাভ থাকবে, তারপরে বিন। পাস্ট টেন্সের বেলায় শুধু হ্যাভের পাস্ট ফর্ম বসলো, বসে হ্যাড বিন, বিন উভয় ক্ষেত্রেই পারফেক্ট কন্টিনিউয়াসে। এইবার সেখানে কি, সেখানে মূল ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফরমেশন উভয় ক্ষেত্রেই। যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আমি একটু আগেই বলেছি যে সেখানে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অফ মূল ভার্ব বসে। তো এইভাবে মনে রাখবে স্টুডেন্ট। আজকে তোমাদের ফিউচার টেন্সটি আর শেখানোর সময় হচ্ছে না, পরের ভিডিওতে আমি তোমাদের ফিউচার টেন্স শিখিয়ে দেবো। আজ এখানেই রাখছি, ভালো থেকো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটনে ক্লিক করে দিও। টাটা।